পোলা খেতে গিয়ে পেল মুড়ি, এই নিয়ে বেজে গেছে তো। এটা কি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? মারাথনটা কোথায়? রোজা হাজির হোক। দাদা আমাদের কোনো সমস্যা? এটা কোনো ফ্যাক্ট, এটা কোনো সমস্যা হলো? মশাই, রাজা মশাই, আপনার রাজ্যে দুধ কলার ডাব্বি বসে গেছি। আমার রাজ্যের সকলকে আমি দুধ কলা এবং ডাব দিয়ে পুষে রেখেছি। কার এত বড় স্পর্ধা তোমার সঙ্গে প্রতারণা করেছে, তুমি আমাকে বলো। না রাজা মশাই, না, আমি বলিলে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করে তুমি আমাকে বলো, দেখো আমি তার কত বড় বোধ মেরে দিই। তুমি তার নামটা শুধু বলো। তোমার কি মনে হয় রাজা মশাই পারে না মানে বিচার করতে? লাইন ফ্রেশ, এই তুমি বলো। সেটা আর কেউ না, সেটা আপনার মন্ত্রী মশাই। আমি বিশ্বাস করি না। ও কি বলছে সেটা কি সত্যি মন্ত্রী? ও কি বলছে মহারাজ? আমি কিন্তু কিচ্ছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন মহারাজ, এখান থেকে 5 কিলোমিটার দূরে মন্ত্রী মশাই আমাকে বলেছে ওখানে পলা আছে। আমি গিয়ে দেখি ওখানে মুড়ি, এদিকে প্রথমে 9 বছর আছে। মন্ত্রী মশাই, ও যা কিছু বললো তা কি সব সত্য? হ্যাঁ মহারাজ। সেনাপতি, মন্ত্রী মশাইকে পাঠা করে রেখেছে যেন পাটার সঙ্গে গ্যাপ না। যথাজ্ঞা মহারাজ। না মহারাজ, না, এটা হতে পারে না। পাটার কাছে বাদ দিয়ে রাখবেন, যার কাছে রাখবেন তার কাছে থাকবো। না মহারাজ। ওজারা সবাই শোনো, আগামীকাল পণ্ডিতের মাধ্যমে এই ইফতারের সকল সমস্যা সমাধান করে দিবে। তোমরা সবাই যাও, যে যার বাসায় চলে যাও। রোজারা বসো। রাজা মশাই যা বলেছেন তা আমি তোমাদেরকে বলতে আসলাম। রাজা মশাই বলেছেন আলু ঘাটি খেতে হলে আনা পর্যায়ে খেতে, আর বিরিয়ানি খেতে হলে ওটা ইউনিয়ন পর্যায়ে থাকতো, আর যদি মুড়ি খেতে হয় ওটা ওয়ার্ড পর্যায়ে খেলে সমস্যা। ও আরেকটি কথা, আর যে রাজার কথা অমান্য করবে তাকে রাজা মেরে দেবে।